আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি একটা ডিজাইন পায়জামা কাটিং এবং সেলাই। আপনারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। সর্বপ্রথম আমি 2 গজ 4 গিরা কাপড় আছে এখানে, আমি 2 ভাঁজ করে নিলাম। 2 ভাঁজ করার পর কাপড়টাকে সোজা করে নিচ্ছি। এখানে দেখেন আমি আরও 1 ভাঁজ করে নিলাম, টোটাল 4 ভাঁজ। আপনারা ঠিক এভাবে ভাঁজ করে নেবেন। নতুনদের জন্য একদম A to Z একটা ভিডিও। আপনারা কোনো জায়গায় স্কিপ না করে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, ইনশাল্লাহ শিখতে পারবেন। এখন ওপরে আমি দাগ দিচ্ছি, আঁকা বাঁকা থাকলে আপনারা সোজা করে নেবেন। দাগ দিয়ে নিলাম, এখানে 1/2 ইঞ্চিতে একটা দাগ দিলাম। এই পায়জামাটা কোমরে কুচি হবে, এটা 1/2 ইঞ্চি দাগ দিলাম। এখানে আমি উপরে বেলপট্টির জন্য কোমরের কাপড়ের 7 ইঞ্চি বাদ রাখলাম, আপনারা বাদ দিয়ে নেবেন। এখন পায়জামার লম্বা হচ্ছে হলো 39 ইঞ্চি, আমি 39.5 ইঞ্চি, নিচে আরও 1/2 ইঞ্চি, এখানে নিচের দাগ থেকে আমি 7 ইঞ্চি ধরছি। এখানে 16 ইঞ্চিতে একটা দাগ দিলাম, এটা হাইয়ের মাপ, করলেই হবে। এখানে আমি 39.5 দাগ দিলাম, 39 আরও 1/2 ইঞ্চি, আরও 39.5। এখানে আমি সোজা করে দাগ দিয়ে নিচ্ছি। আপনারা হাইয়ের মাপটা 16 ইঞ্চি নেবেন, কল্লি যদি হয়, আর যদি কল্লি না হয় তাহলে আপনারা 15 নিতে পারেন। আর এখানে আমি পায়ের মুখ 12 ইঞ্চি, 6 আর 5 1/2 ইঞ্চি, 6.5 ইঞ্চি নিলাম। যার জন্য বানাচ্ছি সে একটু মোটা, এই জন্য এখানে শেপটা হালকা দিলাম। আপনারা চাইলে আরও একটু শেপ বাড়িয়ে দিতে পারেন। মার্ক করে দিলাম। আপনারা এভাবে দাগ দিয়ে নেবেন। আমি একবার বেলের পাটটা নিয়ে নিব। এখানে আমি 12.5 ইঞ্চি নিলাম, যেহেতু মোটা এই জন্য 12.5 ইঞ্চি নিলাম, 4 ভাঁজে আছে। এদিকে আমি 9 ইঞ্চিতে দাগ দিলাম, 9 ইঞ্চিতে সোজা করে নিচ্ছি। দাগগুলো টেনে দিলাম। এখন আমি কাটিং করব, কাটিং করে দিচ্ছি। আপনারা যেভাবে ইচ্ছা কাটিং করে নিতে পারেন। আপনারা অনেকে অনেকভাবে কাটিং করেন, যদি আগে থেকে কাটিং করা জানেন তাহলে কাটিং করে নেবেন ঠিক এভাবে। কাটিং শেষ করে দিলাম, অলরেডি কাটিং করা শেষ। এখন আমি আপনাদের সেলাই দিয়ে দেখাবো, শুধু ডিজাইনটি সেলাই দিয়ে দেখাবো। আর আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে আমি কল্লি নিব, আপনারা এভাবে ঠিক আমি যেভাবে ধরলাম এখান থেকে 2টা কাপড় নেবেন, নিয়ে এভাবে একটু অ্যাঙ্গেল করে এখানে 3.5 ইঞ্চি চওড়া আর উপরে 2 ইঞ্চি চওড়া এভাবে কেটে নেবেন। কেটে নেওয়ার পর এভাবে দেখবেন বসিয়ে, এই যে আমি 1 ইঞ্চি তুলে দিলাম জয়েন্টের জন্য। দেওয়ার পরে আমি এখানে উপরে কেটে দিলাম, এখানে একটু অ্যাঙ্গেল করে কেটে দিব। আমরা হাই নিয়েছিলাম 16 ইঞ্চি অর্থাৎ 32 ইঞ্চি, কিন্তু এখন কল্লি দেওয়ার কারণে আবার 30 ইঞ্চি হবে, কারণ এখানে একটু অ্যাঙ্গেল করে কেটে দিব। এই যে আপনারা ঠিক এভাবে কেটে দিবেন, কল্লি লাগিয়ে নেবেন যদি কল্লি দেওয়া লাগে। এভাবে কাটিং করবেন। আমাদের কাটিং করা কিন্তু শেষ, এই পাটটা দিয়ে ডিজাইন করব, আমাদের আর কাপড় লাগবে না। ডিজাইনটা অতি অল্প সময়ের মধ্যে দেখাই দিব, আপনারা মনোযোগ সহকারে দেখবেন, ভিডিওটা স্কিপ করবেন না। ভিডিওটা এই দেখেন, আমি সর্বপ্রথম একটা কাপড়, যে বাতি কাপড়টা ছিল, এভাবে 1.5 ইঞ্চিতে এভাবে সেলাই দিয়ে নিছি, প্রতিটা জয়েন্টে এইভাবে সেলাই দিয়ে নিছি। এই যে আবারও অপর পাশে এভাবে সেলাই দিছি 1.5 ইঞ্চি খোপ খোপ।
আপনারা এভাবে সেলাই দিবেন, সেলাইটা দিবেন একদম মুড়ি মুড়ি। দেখেন আমি সেলাই পুরোটা সেলাই দিয়ে নিলাম, তারপর 2 খণ্ড করলাম। এখন এটা 5 ইঞ্চি আপনারা এদিকে 5 ইঞ্চি দিবেন, এদিকে 12 ইঞ্চি 13 ইঞ্চি দিবেন। ঠিক এভাবে দিবেন। এখন উল্টা সাইডে আমরা জয়েন দিব, উল্টা সাইড আর এটা সিধে সাইড অ্যাডজাস্ট হবে। এই দেখেন অ্যাডজাস্ট করে দিয়ে এখানে হাফ ইঞ্চিতে জয়েন দিব, হাফ ইঞ্চিতে মিডলে রেখে সুন্দরভাবে হাফ ইঞ্চিতে জয়েন দিলাম। এখন উল্টায় দিলাম, উল্টায় দিয়ে এই যে সিধা সাইড এটা ভাঁজ করে দিব। এখন এদিকে হাফ ইঞ্চি ভাঁজ করে দেখেন সেলাই করে দিলাম। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিবেন, বেল আইকনে প্রেস করে দিবেন। ধন্যবাদ।